ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি উইথ স্নেহা। আগের দিন অলরেডি আমি গোয়ার একটা ভিডিও পোস্ট করে দিয়েছি ব্লগের, সো তোমরা ওটা দেখে নিও। আর এটা হলো গোয়ার ভিডিওর পার্ট 2। সো আমার সাথে থাকো আর ভিডিওটাকে এনজয় করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। শ্যুটের জন্য রেডি হবে, তো শ্যুটে আমি কোন ড্রেসটা আগে পরছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো এই ড্রেসটা আমি পরছি। সো আমি এবার মেকআপে বসলাম, ড্রেসটা তোমাদেরকে দেখেছি, একবারে রেডি হয়ে দেখাবো করতে হবে। আমি প্রাইমারটা অ্যাপ্লাই করবো। এবার আমি বেসটা লাগিয়ে নেব। সো দেখতে থাকো, সাথে থাকো আর এনজয় করো ভিডিওটা। এরপর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বেসটা লাগিয়ে নিয়েছি, এবার আমি কনসিলারটা লাগাবো, কারণ আমার ডার্ক সার্কেলস আছে প্রচুর। সো কনসিলার না লাগালে জিনিসটা ভালো লাগবে না, কালো দাগগুলো হাইড হবে না। তোমরা একটু জানিও না ডার্ক সার্কেলস পড়ছে, সো কী লাগানো উচিত, ঘরোয়া কোনো টোটকা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পাউডারটা লাগিয়ে নিই, বেসটা বসিয়ে নিয়েছি, এবার পাউডারটা লাগাবো। পাউডার পর কী লাগাচ্ছি সবটাই দেখাবো। আমি আইব্রোটা করে নেব। যেহেতু আমার জামাটা গ্রিন রয়েছে, আমি ভাবছি আজকে আইশ্যাডোটা হালকা গ্রিন লাগাবো। আজকে আসলে এতটা ট্রাভেল, তার মধ্যে বৃষ্টি, অনেকটা সময় নষ্ট, এই জন্য তাড়াহুড়ো করে মেকআপ করতে হচ্ছে আজকে। আর আমি কাজলটা লাগিয়ে নেবো। একটু ডার্ক করে লাগাবো। যতই টায়ার্ড থাকি, বাট শ্যুটের জন্য রেডি হলে একদম টায়ার্ডনেসটাই কেটে যায়। আর আমার ভীষণ ভাল লাগে সাজতে, তো আমার ভীষণ ভাল লাগে। আর সব মেয়েদেরই স্পেশালি সাজতে ভাল লাগে। আমি জানি না কেমন লাগবো এই আউটফিটে, তোমরাই কমেন্ট করে জানিও। সো আমি লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি, আর আমার মনে হলো এই ড্রেসের সাথে এই লিপস্টিকের কালারটা যাবে।
হেয়ারে ফুল লাগিয়েছি, হাতে এটা পরেছি আর কানে রিং পরেছি। সো আমি রেডি। এবার তোমাদেরকে আমি পুরো লুকটাকে একবার দেখাচ্ছি। সো এটা হলো আমার পুরো লুকটা। সো আমাকে জানিও আমি শুটের জন্য রেডি হয়ে কমেন্ট করে অবশ্যই জানিও। চলছিল আর আমি বলেছিলাম আমার ফোন থেকে একটু ভিডিও শ্যুট করে দিতে। সো দেখো কেমন লাগছে আর অবশ্যই জানিও। এটা ছিল ব্যালকানির মধ্যে আমরা শ্যুট করেছিলাম। শ্যুটের মাঝে মাঝে তো কফি বানতা হয়, সো কফি খাচ্ছিলাম। এরপর দেখো কি করছি, কি পোজ দিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা ছিল শ্যুটের শেষ দিকটা। সো ক্লাস সিন শটটা আমি শ্যুট করছিলাম। সো আমার ভীষণ ভালো লাগছিলো, ততটাই এক্সাইটেড ছিলাম আমি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সাথে থেকো। এরপর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শ্যুট আমার শেষ হয়ে গেছিলো, তাই ভেবেছিলাম একটু গোয়াটা ঘুরে দেখি। সো আমি এখন আশেপাশেটা ঘুরে দেখছিলাম, কি প্ল্যান রয়েছে না রয়েছে সবটাই বলবো তোমাদের। সো সাথে থাকো আর অবশ্যই আমাকে জানিও আমাকে কেমন লাগছে, কারণ এটাও একটা আউটফিট ছিল। সো ওই আউটফিট পরেই আমি বেরিয়ে পড়েছিলাম, কারণ হাতের টাইমটা খুবই কম ছিল। গোয়াতে যতই রাত বাড়ে ততই একটা রঙিন রাত হয়ে যায়। বেশ ভালো লাগছিলো। এখানে আশেপাশে অনেক দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল, প্রচুর কিছু ছিল, ইভেন পাবও ছিল। দেখো কি সুন্দর মেয়েটা নেচেছে আর কি সুন্দর গেট আপ। আর আমি এটা চুলে লাগিয়ে নিচ্ছিলাম, বিকজ এটা আমার প্রথম থাকতেই প্রেফারেন্স ছিল। তো আমার ভীষণ ভালো লাগছিলো, খুব সুন্দর করে বেঁধে দিয়েছিল ওরা। আর ওখানে গোয়াতে গেলে সবাই এটা করে থাকে। সো আমারও ইচ্ছা ছিল, আমি করে নিয়েছি, কারণ আমি এত দিন পর গোয়া গেছি। সো একটু তো ইউটিলাইজ করতেই হবে। চুলে এটা করার পর আমি সরাসরি চলে গেছিলাম গোয়া বিচে, কারণ গোয়া বিচ তো যেতেই হবে, নালে গোয়া যাবার কোনো মতলবই নেই। আর এই ইউটিলাইজটা তো আমি করবই, কারণ আমার শ্যুট শেষ হয়ে গেছিলো। সো আমি গোয়াটা তো ঘুরে দেখবই। সো আমি বিচে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো। সো সাথে থাকো। কি সুন্দর ডেকর করা দেখো বিচটা। বিচে এখানে প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর পাব, ইভেন ডিস্কো রয়েছে। খুব সুন্দরভাবে জায়গাটা ইউটিলাইজ করা। এখানে অনেকেই এসছে, খুব ভালোভাবে এনজয় করছে, কারণ ছুটির দিন। সো ছুটির দিন মানেই অনেকে প্রেফার করে গোয়া চলে যাওয়া। আমি জানি না কে কী প্রেফার করে, আমি কিন্তু শ্যুটে গেছিলাম, শ্যুটের সাথে সাথে আমার ঘোরাটাও হয়ে গেছে। সো আমি প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। এটা ছিল পাবের মতো আর সবাই সেখানে নাচছিল। আমার তো মন করছিল আমি নাচি। সো এখন ডিনার টাইম, বিচের সামনে বসে আমি ডিনারটা সারবো। সো আমি ডিনার খেয়েছিলাম নুডলস, আর কিছু খাবার তেমন মন ছিল না। সো আমি ডিনারটা করে নেব, ডিনারটা করে আবার চলে যাব ব্যাক টু প্যাভিলিয়ন, কারণ পরের দিন আমার রয়েছে শ্যুটে। সো সাথে থাকো, সঙ্গে থাকো আর আমার সাথে সাথে এনজয় করো। সো আগাম জানিয়ে রাখছি গুড নাইট, আরও ব্যাক টু ব্যাক আসবে ভিডিও।